আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব। বাসায় চিংড়ি মাছের ভুনা তো আমরা সবাই খাই, বাট আজকে চিংড়ি মাছের মগজ ভুনা করে দেখাবো। এই চিংড়ি মাছের মগজ ভুনা খেতে এতটাই মজার, এই রেসিপিটি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চিংড়ি মাছের মগজ ভুনা করার জন্য এখানে প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, একটি দারচিনি, 2টি এলাচ, একটি তেজপাতা এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক এক করে অ্যাড করছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ এবং 1/4 কাপ টমেটো কুচি দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে। এখানে আমি চিংড়ি মাছের মগজ নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। এটা কিন্তু এভাবে বক্স অবস্থায় বাজার থেকে, আর এটা কিন্তু ভালোভাবে প্রসেসিং করা আছে। এখন মশলার সাথে মগজটা খুব ভালো করে মিক্স করে নেব। মগজটা সামান্য বরফ অবস্থায় আছে, রান্না করতে করতে গলে যাবে। এখানে কিন্তু আমি আর কোনো পানি দেব না, জাস্ট বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়েছি। এখন মিডিয়াম হিটে ঢাকনাটা খুলে আমি রান্না করতে থাকবো। মগজটা রান্না করতে করতে যখন এইরকম একটা লাল লাল কালার চলে আসবে এবং তেলটা উপরে ভেসে আসবে, তখন দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এখন লাস্ট পর্যায়ে সামান্য ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিংড়ি মাছের মগজ ভুনা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই সবার ভালো লাগবে। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।